नमस्कार सबाइके सकलके जानाई समय कर्मकार यूट्यूब चैनेले स्वागतम। आज के आमी देखाबो आमार बाबा किसेर काज करे। आमार बाबा साले बाटी तैरी करे। एबार बाटी किभाबे तैरी करे सेटाई आमी भालोभाबे देखाबो। ओई जेटा 245 लेखा आछे सेटा आमादेर सालेर भाषाय रुआ बोले और एगुलोके बोले चाक। ओई रुआटाके पिटिए पिटिए एई चाकगुलो बानानो हय। एबार एई रुआ किभाबे तैरी हय सेटा एकटु बोले दिई। एखाने होच्छे एई भांगाचोरा थाला तामार तार बाटी ग्लास घटी जेरकम थाके समस्त किछु भांगाचोरा जेगुलो काँसार तैरी हय सेगुलोके भांगार मध्य गसु गोटाओ आछे सेगुलोके सब आबार आगुनेर मध्य गलाते हय। जेमन धरुन एई बाटिटा भेंगे आछे बा एई झांझर माने घंटा जेगुलो पेटाय ना एगुलो धरो भेंगे आछे एइगुलो एई मुचिर मध्य रखा है और साइडे प्रचुर कयला टयला दिए आगुन जालानो है तारपर ओगुलोके गलानो है तारपर एई छाचेर मध्य फेला है तारपरे ओई रुआटा तैरी है। तारपर आमरा ओई रुआगुलो ओजन करे करे तार मध्य ओई ओजनटा लिखी। ओखाने 245 लेखार अर्थ हलो ओई रुआटार ओजन 2 केजी 450 ग्राम। शून्यटा लेखा है ना ओतेई आमरा बुझे जाई। और एइटा हलो आमादेर पुरो सालटा। सालेर मध्य एखाने जे मालगालाइटा हय एटाके आमरा मालगालाई बोली मुछी ढाला बोली। प्रति रविवार के रविवार आमादेर मुछी ढाला हय अथवा यदि रोआ शर्ट पड़े ताहलेও मुछी ढाला हय। प्रतिदिन मोटामुटी 1 जाग 2 जाग 3 जाग जादेर साले जेमन सेइभाবে काज हय। आमादेर साले 2 जागও हय 3 जागও हय। कखनो कखनो शरीर यदि कारोर खूब खराब थाके तखन 1 जागও काज हय। এখন যেহেতু আমাদের রুয়াগুলো একটু বড় তাই আমাদের ওই 2 কেজি 3 কেজি 3200 3500 এরকম সাইজের বাটিগুলো তৈরি করা হয়। আগে যখন 700 800 বাটি তৈরি করা হতো তখন একদিনে 8টা করে বাটি তৈরি করা হতো। আর এখন প্রতি জাকে 2টো করে বাটি তৈরি করা হয়। যেদিন 2টো জাক তৈরি হয় সেদিন 4টে বাটি তৈরি করা হয়। যেদিন 3টে জাক হয় সেদিন 6টা বাটি তৈরি করা হয়। प्रथम ओई रुआटाके पिटिए पिटिए जे जाक तैरी करा हय तारपर ओई चाकटाके आबार पिटिए पिटिए बाटी शेप देওয়া হয়। आमादेर साले मोट 3টে लोक काज करे तार मध्य एकजन बाटी माठे एकजन बाटी चाचे और एकजन घषे ग्रिंडार मेशिनेर द्वारा और एकजनके बाड़ती रखा हयेछे जेहेतु एखन बाटिर साइजटा बाड़ानो हयेछे तार जन्य आरेकजन थाके शुधुमात्र ओई पेटानोर समय हातुड़ी दिए घा दिए रुआ थेके चाक तैरी करे। তাহলে বলা যেতে পারে যে 3 থেকে 4 জন মোটামুটি কাজ করে আর বাবা নিয়ে 5 জন। এই প্রচণ্ড আগুনের মধ্যে ওই রোয়াটা বা এই বাটিগুলোকে গরম করে প্রচণ্ড পরিমাণে লাল করা হয়। তারপরে পিটিয়ে পিটিয়ে একটু একটু করে এগুলোকে শেপ দিয়ে বাটিটা তৈরি করা হয়। আমাদের গ্রামে এরকম 90 থেকে 95টা প্রায় শাল আছে। তার মধ্যে কিছু শালে 10 কেজি 12 কেজি এরকম সাইজেরও বাটি তৈরি করা হয়। আবার কোনো কোনো শালে একটা বাটির ওজন হয়ে যায় 35 থেকে 35.5 কেজি। আমাদের এই 3 কেজি ওজনের বাটির সাইজ দেখা যাচ্ছে এত বড়, সেখানে 35 কেজি ওজনের বাটির সাইজ হয়ে যায় আরও বড়। আমরা জানি না এই বাটিগুলো কোথায় যায়। আমাদের মহাজন ভাঙাচোরা মালপত্র দেয়, আমরা সেগুলোকে গলিয়ে বাটি তৈরি করে তাদের দিয়ে দিই। বিনিময়ে আমরা সেই মজুরিটা পাই, পারিশ্রমিকটা, আর সেটা দিয়ে আমাদের সংসার চলে। এই বাটিগুলো মহাজনরা কোথায় কি করে আমাদের জানা নেই, তবে যতটুকু জেনেছি এগুলো তারা তাদের মহাজনদের দেয়। এইভাবে বাটিগুলো নাকি বিদেশে যায়। আর বাটিগুলো সাধারণত সাউন্ড সিস্টেমের জন্য, মিউজিকের জন্য, কখনো কখনো রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজে লাগে, মেডিটেশনের জন্য কাজে লাগে। এগুলোই আমাদের জানা আছে। এর বেশি তথ্য আমাদের আর কিছু জানা নেই যে বাটিগুলো আর কোথায় যায়। অনেকেই বাড়ির কাজের ক্ষেত্রেও ব্যবহার করে। লাস্ট নুন জলে ডোবানো পর্যন্ত বাটিটা তৈরি হয়ে গেল। এটা মোটামুটি বাটিটা তৈরি। এরপরে এই বাটিটার মধ্যে কিছু উঁচু নিচু থাকে, সেগুলোকে একটু ঠিক করতে হয়। তারপর পুরো মুখটাতে যে গোল রাউন্ড শেপটা ঠিক আছে নাকি এগুলো চেক করতে হয়। তারপরে বাটিটা চলে যায় বাকি সালের লোকদের কাছে। তারপরে বাটিটা হয়ে যায় মাঠা। মাঠা বলতে সমগ্র বাটিটার ভেতরে পিটিয়ে পিটিয়ে যতটা উঁচু নিচু আছে পুরোটা এক লেভেলে করা। তারপর হয়ে যায় চাছা, মানে ভেতরটাকে চেঁচে পরিষ্কার করা। তারপর হয়ে যায় ঘষা, ধারগুলো ঘষে, অনেক ধারগুলো উঁচু নিচু থাকে, অনেক খোঁচা বেরিয়ে থাকে, সেগুলোকে পুরো এক লেভেলে করা। তারপর চলে যায় পালিশের কাজে। কুন্দ পালিশ বলে, ভেতরটা একদম পালিশ করে দেওয়া হয়, তাতে বাটির ভেতরটা পুরো চকচক করতে থাকে। এভাবেই চলে যায় সমস্তটা কাজটা।
আমি সমগ্র কাজটা আজকে দেখালাম না, আমি আজকে বাটি মাঠা এবং ঘষা পর্যন্তই দেখালাম। আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একদম মালগালাই থেকে কিভাবে রোয়া তৈরি হয় সেখান থেকে কিভাবে 3 জন বা 4 জন ঘা দিয়ে হাতুড়ি দ্বারা কিভাবে একটা রোয়া থেকে চাক তৈরি করে, সেখান থেকে বাটি তৈরি হয় এবং কিভাবে পালিশ হয়, সমগ্রটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমার কাকু বাটিটা মারছে, এটাকেই মাঠা বলে। এখানে আরেক কাকু গ্রাইন্ডার মেশিনের দ্বারা বাটিটা ঘষছে, ধারগুলো ঘষছে এবং তার উল্টো পিঠটাও ঘষবে, এটাকেই ঘষা বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও যদি দেখতে চান তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। এখনের জন্য টাটা।